ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ার বেশ কয়েক মাস পরে একটা দরকারে আমরা কয়েকজন বন্ধু আবার ইউনিভার্সিটি গেছিলাম। যেতে যেতে ট্রেনে বসে থাকাকালীন বৃষ্টি নেমে গেল, কিন্তু একটু পরেই আবার রোদ বেরিয়ে গেছিলো। এটা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। আর এটা আমাদের ডিপার্টমেন্টের সামনে পুরনো পরিচিত জায়গা, যেখানে আমরা সবাই মিলে আড্ডা মারতাম। এমনিতে স্টুডেন্টদের জন্য লিফট ইউজ করা অ্যালাউ নয়, কিন্তু সেদিন ওখানে গার্ড বসেছিল না বলে আমরা চুপি চুপি লিফটে করে চলে গেলাম আমাদের ফ্লোরে। তারপর এখানে আমাদের যা কাজ ছিল সেটা আমরা তাড়াতাড়ি করে মিটিয়ে নিলাম। তখন অবধি অনেকেই আসেনি। তারপর আমরা তিনজন চলে গেলাম ছাদে। তখন সবে শীত যাবো করছে, আর ছাদে উঠে এরকম মিষ্টি রোদ পেয়ে আমাদের বেশ আরামই লাগছিল। বহুদিন পর ইউনিভার্সিটির ছাদে উঠে সেই পুরোনো দিনের সব কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, ফটো তুললাম, তারপর আবার নিচে চলে আসি। এই সময় আমরা ছাদের এক সাইডে গিয়ে দেখতে পাই যে অন্য একটা বিল্ডিংয়ে এরকম দুজন রিলস বানাচ্ছে। সে যাই হোক, আমরা এইভাবেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করতে করতে আবার নিচে চলে আসি, এবং নিচে এসে দেখি চারিদিক শুনশান। আরও যাদের আসার কথা ছিল অনেকেই তখন এসে পৌঁছায়নি। আমরা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম। শেষে নিচে নেমে আসার সময় এক মহাশয়ের সাথে দেখা হয়। তিনি রাম মন্দির সম্পর্কিত এই কাগজগুলি আমাদের দেন, এবং ওই ছোট্ট প্যাকেটে চাল ছিল। এসে দেখি যে অনেকেই ততক্ষণে চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুলি, অনেক গল্প করি। আনন্দও যেমন হচ্ছিল, সাথে একটু দুঃখও লাগছিল, কারণ আমরা জানতাম না এরপর আবার কবে আমাদের দেখা হবে কি আদৌ হবে না কোনো দিন। আর এদের দেখতে পেয়ে আমার কুকুরপ্রেমী বান্ধবী এদের জ্বালাতন করতে শুরু করে দেয়। ওর তো কুকুরের বাচ্চা নিয়ে খেলা শেষই হচ্ছিল না, আর এদিকে আমাদের অবস্থা খারাপ, কারণ এতক্ষণ ধরে ক্যাম্পাস ঘুরে গল্প করে ফটো তুলে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। শেষমেশ আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসি। আমি এতদিন পর এই ভিডিওটা পোস্ট করছি, কারণ ওদের কথা খুব মনে পড়ছে। সেই দিনের পর থেকে প্রায় 6-7 মাস হয়ে গেছে আর ওদের সাথে দেখাই হয় না। আশা রাখছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আর এইভাবেই ঠিক অনেক মজা আর গল্প আবার হবে।